মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই লোহাটা বা হাতে যেখানে শাখা পলা পড়েছো সে হাতে পড়ার মনে রাখবে শাখা পলার সঙ্গে এই লোহাটাও সবসময় পড়ে থাকতে হবে। হ্যাঁ, ভালো করে পরিয়ে দে অর্জুন। লোহার শিকল হাতে পায়ে ভালো করে বেঁধে দে, বুঝলি? বেশি যেন ফরফর না করতে পারে। এই আনন্দ উৎসব কদিনের, কিন্তু এরপর ওই মেয়েকে নিয়ে তোমাদের ঘর সংসার করতে হবে। তখন এই সব নতুন বউয়ের কাজ কারবার লুকোতে পারবে তো? আমরা আছি, দেখবো সবই। তাছাড়া ভুল তো কিছু বলা হয়নি গো। এটা কি বাপের একমাত্র মেয়েকে দেওয়া জিনিসের নমুনা নাকি? অনেক হয়েছে, কাল থেকে শুনে যাচ্ছি একই কথা বলে যাচ্ছ তোমরা। আচ্ছা, এই পরনিন্দা পরচর্চা ছাড়া তোমাদের আর কোনো কাজ নেই? হ্যাঁ, এই মেয়েটা নতুন বাড়িতে এসে বাড়ির সম্বন্ধে কি ভাবছে সেটা ভেবেছো? ছি 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 ছি। আমাদের সম্বন্ধে ওর কি ধারণা হচ্ছে? পারো বটে তোমরা, সত্যি সব কিছু নিয়ে কুৎসা করা। কুৎসা কোথায় দেখলি মিলি? আর তাছাড়া আমরা যেগুলো বলছি সেগুলো তো মিথ্যে নয়, বল? সত্যি আর মিথ্যের বোধটা না বিভিন্ন মানুষের বিভিন্ন রকম ভাবে থাকে। তোমাদের তো সত্যিগুলো মিথ্যেকে হার মানিয়ে দেয়। এই শোন মিলি, এসব ব্যাপারে কথা বলে তুই কে রে? তুই নিজে তো সংসারটা করতে পারলি না, আর বড় বড় কথা বলছিস। কেন যায়নি জানো তো অন্য কারো সংসারে? এই তোমাদের মতো না 4টে শ্বশুর বাড়ির লোকের ভয়। এই মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের এই নোংরামিগুলো সহ্য করছে। আর অর্জুন তো মুখে কুলু পেটে দাঁড়িয়ে আছে। আমি হলে না, আমি এসব সহ্য করতে পারতাম না। এই মেয়েটাই বাড়িতে ঢুকতে না ঢুকতেই ওত পেতে থাকা শিকারী বাঘের মতন ঝাঁপিয়ে পড়লে তোমরা। আমাদের এখনো সেই খারাপ দিন আসেনি যে নতুন বউয়ের আনা গয়নার দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। কি রে অর্জুন, তুই কিছু বলবি না? দেখো নিরূপ, তোমরাই দেখো, আমরা আর কি বলবো? এই ঘরের মেয়ে যদি এইরকম হয় তাহলে বাইরের মেয়েকে কি দোষ দেবো বলো তো? মিলি, তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। একটা মেয়ে হয়ে যদি আরেকটা মেয়ের সম্মান বাঁচানো বাড়াবাড়ি হয়ে থাকে, তাহলে সেই বাড়াবাড়িটা আমি করেছি। আজকের দিনটায় তোমরা প্লিজ ঝামেলা করো না। আর ঠাকুরজি, তুমি চুপ করো না গো প্লিজ। এবার শেষ করো সব কথা এখানেই। দিদি ভাই, আমার মনে হয় এবার স্ত্রী আচারগুলো শেষ করা দরকার। ওরাও তো দুজনে একটু বিশ্রাম নেবে, বলো? কি হলোটা কি? এত চেঁচামেচি কিসের? কি হচ্ছে এখানে শুনি? আমি বিধবা মানুষ, আচার অনুষ্ঠানে থাকতে পারি না, তাই আমি ঘরের মধ্যে বসেছিলাম। তোমাদের গলার আওয়াজে তো আমি এখানে আসতে বাধ্য হলাম। দেখো কাকিমা, তোমার কিন্তু ঘরে থাকলে চলবে না। এখানে তোমার নাতির ভবিষ্যৎ নিয়ে কথা হচ্ছে। ওর ভাগ্যে যে কি আছে কে জানে। যা হবে ভালোই হবে। আমার লক্ষ্মীমন্ত নাত বউ এসে গেছে, আর চিন্তা কি? ও বড় বৌমা, কি গো, আমার নাত বউকে ঘরে তুলবে নাকি এখানে এখনো কথাই হয়ে যাবে? তোমার নাত বউকে ঘরে ঢোকা থেকে তো আমরা কেউ আটকায়নি। তুমি এসে ভালো করে দেখো যে তোমার বাড়ির নাত বউ তা কি নিয়ে এসেছে, তোমার বাড়িতে কি নিয়ে পা রাখছে সেটা দেখো। দেখো, আমার নাত বউ কি নিয়ে এ বাড়িতে পা রেখেছে সেটা তো তোমাদের দেখবার দরকার নেই। আমার নাত বউ যে আমাদের বাড়িতে পা রেখেছে এটার জন্যই আমি খুব আনন্দিত, খুব খুশি। ও বড় বৌমা, ছোট বৌমা, তোমরা তোমাদের হাতের কাজ কেন ফেলে রেখেছো? আমার নাত বৌমাকে দোরগোড়ায় দাঁড় করিয়ে রেখে তোমরা সব বকর 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 করছো। আমি যখন এসেই পড়েছি এখানে আমি দাঁড়িয়ে রইলাম। না, স্ত্রী আচার সব শেষ করো, তাড়াতাড়ি করো। আরে সব মেয়ে বউরা কি একই ধরনের হয় নাকি বলতো? ঠিকই বলেছিস। এসো, আগে বাঁ পাটা ওই থালায় দেবে, তারপর কাপড়ের উপর দিয়ে হেঁটে এসো।
অর্জুন কঙ্কা একটু দাঁড়া। এই লোহাটা ধর, এটা কঙ্কার বা হাতে পড়া। কঙ্কা, এই লোহাটা বা হাতে যেখানে শাখা পলা পড়েছ সে হাতে পড়ার মনে রাখবে শাখা পলার সঙ্গে এই লোহাটাও সবসময় পড়ে থাকতে হবে। হ্যাঁ, ভালো করে পরিয়ে দে অর্জুন। লোহার শিকল হাতে পায়ে ভালো করে বেঁধে দে, বুঝলি? বেশি যেন ফরফর না করতে পারে। এসো কঙ্কা, ভেতরে এসো। এটা অর্জুনের ঘর, আর আজ থেকে এটা তোমারও ঘর। পছন্দ হয়েছে? আমি কি তোমার ভেলটা টোপরটা খুলে দেব? এখানে এসো, বসো। কি হয়েছে কঙ্কাবতী? খুব কান্না পাচ্ছে? খুব রাগ হচ্ছে না আমাদের উপর? আচ্ছা, তুমি কি একটু রেস্ট করে তারপরে চান করে ফ্রেশ হবে, নাকি আগে ফ্রেশ হয়ে নেবে? আপনি যা বলবেন। আপনি না, আজ থেকে আমাকে তুমি বলবে, কেমন? ভেরি গুড। তুমি নিশ্চয়ই বুঝে গেছো যে আমি অর্জুনের পিসিমণি। আজ থেকে কিন্তু আমি তোমারও পিসিমণি। এই অর্জুন, তিতলি, বাবুন এরা সবাই আমাকে মণি বলে ডাকে। তুমি যদি চাও, তুমি আমাকে মণি বলে ডাকলে আমার ভালো লাগবে। শোনো, আমি অর্জুনের পিসি বলে যে তোমার সঙ্গে সম্পর্ক পাতাচ্ছি তা কিন্তু নয়। তুমি আজ থেকে আমার সত্যিকারের ভাইজি হলে, বুঝলে? আমি জানি কঙ্কা, তুমি অনেক ক্লান্ত। তোমার উপর দিয়ে যা যাচ্ছে তাতে তুমি শরীরে যত না ক্লান্ত, তার থেকে অনেক বেশি মনের দিক থেকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।